নদিয়া বৃন্দাবন, নদিয়া বৃন্দাবন, যেতায় শচীর নন্দন সেই তো বৃন্দাবন, যেথায় সচির নন্দন সেই তো বৃন্দাবন, যেতায় শচীর নন্দন সেই তো বৃন্দাবন, যেথায় সচির নন্দন সেই তো বৃন্দাবন, নদিয়া বৃন্দাবন, নদিয়া বৃন্দাবন, নদিয়া বৃন্দাবন, নদিয়া বৃন্দাবন, যেতায় শচীর নন্দন সেই তো বৃন্দাবন, যেথায় সচির নন্দন সেই তো বৃন্দাবন, যেতায় শচীর নন্দন সেই তো বৃন্দাবন। যেথায় সচির নন্দন সেই তো বৃন্দাবন। আচ্ছা, সন্তান জন্ম হলে কি মুখে দেয়? দুধ, মধু, দুধ। সর্বপ্রথম মায়ের স্তনের দুধ, শাল দুধ। আর আমাদের 64 গৌরীয় মতে অন্যতম প্রধান মত হচ্ছে এই ভক্তি সিদ্ধান্ত শিল প্রভুপাদের প্রতিষ্ঠিত মত যোগপীঠ। এখানে আমাদের যে মহারাজ আছেন, মহাপ্রভুর সেবার জন্য দুধের ব্যবস্থা করেছেন। আপনারা যারা এসেছেন যাত্রীগণ সকলেই কত টাকা কত দিকে চলে যায়। মহাপ্রভুর ভোগে লাগলে কি হয়? নিমের ভোগে লাগলে কি হয়? আরো বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। অতএব আপনারা কমপক্ষে 5 লিটার 10 লিটার না পারলেও কমপক্ষে 1 লিটার দুধের দাম দিয়ে যাবেন। সমস্যা আছে? সমস্যা নাই, এটা মনে রাখবেন মাথা, ঠিক আছে? এই জায়গাটা কোনটা, কি জায়গা? বৃন্দাবন। যেথা শচীর নন্দন সেই তো বৃন্দাবন, নদিয়া বৃন্দাবন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হল সেই বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর মাদায়। কি নাম উদ্ধার করছে? কি নামে? কি নামে? হরিনামটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমার গৌর সুন্দর ভগবান তিনি এই নাম দিয়ে সমগ্র জগৎকে বাসিয়ে দিয়েছেন। এখানে আবির্ভূত হয়েছিলেন এবং সেই আবির্ভাব স্থান নির্ধারণ করেছেন আমাদের পরমেষ্টি গুরুদেব, পরাৎ পরমেষ্টি গুরুদেব। পরমেষ্টি গুরুদেব হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কৃষ্ণ ঠাকুর, আর ওনার পিতৃদেব ছিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, যার পূর্ব নাম কেদারনাথ, কেদারনাথ দত্ত, যিনি ছিলেন ব্রিটিশ পিরিয়ডে। নো মোবাইল। হ্যালো মা জননী, হোয়ার ইউ ফ্রম? এখানে কিন্তু মন নাই। আমি কি বলছি বলো তো? হোয়াট আই সে ইন মিনিট। আমি কি বলছি 1 মিনিট আগে বলো। সরি। এই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন 2 বার, 1 things 2 times। একটা জিনিসের জন্য 2 বার কথা বলেছেন, 2 বার শ্লোকটা বলেছেন গীতায়। হ্যাঁ, মন্মনা বাবা মদ্ভক্ত মধ্যাজিমাম নমস্কুরু মামে বৈশিষ্ট্যান্ত প্রতিজানে প্রতিপশিনি। মন্মনা বাবা মদ্ভক্ত মধ্যাজিমাম নমস্কুরু যুক্তম আত্মনা মত পরায়ণ হও। 2 বার বলছে। মনটাকে রাখতে হবে, যেখানে এসেছি সেইখানে রাখতে হবে। হ্যাঁ, দেখছে রে আমার বাড়ির চড়ি গাছটা যেন কি হয়েছে রে, তো মনটা কই আছে? ধামে আছে? মনটা আছে সিম গাছের নিচে। অতএব সকলের কাছে অনুরোধ, আপনারা এত সময় লস করে, এত টাকা পয়সা ব্যয় করে, এত কষ্ট করে ভিসা বন্ধ, হ্যাঁ, সেখানে ইসকন আপনাদেরকে সেই সুযোগ করে দিয়েছে।
যদি সুযোগটা সৎ ব্যবহার না করেন, জানিয়া শুনিয়া বিষকায়নু হরি, জানিয়া শুনিয়া বিষকায়নু। কি জানে শুনে? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বজিয়া, জানিয়া শুনিয়া বিষকায়নু। জেনে শুনে আমি বিষ খাইছি, মানে সুযোগ পেয়েছি, কিন্তু সুযোগ পেয়েও আমি গ্রহণ করি না। কথা বলতে পারছি, নাম করি নাই। হাঁটতে পারছি, ভগবানের ধামে জানে, ভগবানের ধামে গেল নিত্য কীর্তন করি নাই। এই জন্য ভগবান ঠিক আছে, এত সুন্দর সুন্দর সুযোগ দিয়েছিলাম, ফেসিলিটি, যে এখন তো প্যারালাইসিস হয়ে যায়। ডোন্ট মাইন্ড। আছে কিনা প্যারালাইসিস রুগী? তিনি ইচ্ছা করলেও তিনি হাঁটতে পারে না, ইচ্ছা করলে তিনি কীর্তন করতে পারে না, ইচ্ছা করলে তিনি নৃত্য করতে পারে না। হ্যাঁ, ভগবান গৌর হরি আমাদের এত সুন্দর সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা আমাদের মনে প্রাণে কায় মন বাক্যে সৎ ব্যবহার করা উচিত। এ নিয়ে আমাদের পয়েন্টটা ছিল, গৌর হরি আবির্ভূত হয়ে নাম দিয়ে ত্রিভুবন মাতিয়ে দিয়েছেন এবং সাক্ষী রেখেছেন। আমরা তো বিশ্বাস করি না। ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, ন সংশয়, কোনো সন্দেহ করে না। অতএব আমাদের সন্দেহ আছে, এই জন্য বলছে ন সংশয়, সন্দেহ করে না। আর এই জন্য গৌর হরিও তার প্রমাণ রেখে গিয়েছেন। তার সাক্ষী, কি নাম? তার সাক্ষী, তার সাক্ষী। আমি আপনারা কি জগায় মাদাচ্ছে কম না বেশি? আর জগাই মাদাইকে তো আমার গৌর হরি উদ্ধার করেছেন হরি নাম দিয়ে। আমি শ্যামানন্দ নেবা, কারণ নামে, সাধুতে, ধামে, গুরুতে, বৈষ্ণবে, প্রসাদে বিশ্বাস নাই। বিশ্বাস নয় যায়তে, বিশ্বাস না করলে তো লাভ হবে না। যদি ওষুধ খাই, বিশ্বাস না হলে, হ্যাঁ, গুরু বৈষ্ণবকে যখন কৃপা করবে, সাধু গুরু বৈষ্ণবের কৃপায় সম্ভব হতে পারে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহে না পামর প্রতি হবে না সদয়। আমি মন্দমতি, কিন্তু আমার জন্য এই যে আপনারা ধামবাসী বৈষ্ণবগণ আছেন, ধামযাত্রী আর ধামবাসী অবৈ অভিন্ন, সাধারণ না, তার অসাধারণ। তারা যদি আমি অদম্পতিদের জন্য প্রার্থনা করেন, তাহলে ভগবান গৌর হরি কৃষ্ণচন্দ্র কৃপা করবেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না সদয়। অতএব গৌর হরি সাক্ষী রেখেছেন কাকে? জগাই মাদাইকে সাক্ষী রেখেছেন। আমরা বলে থাকি, বাংলা প্রবাদ আছে, যা না দেখি দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। আমরা সবকিছু দেখতে চাই, চোখে দেখে তারপরে বিশ্বাস করতেছে। তাই আমার গৌর হরি পতিত পাবন গৌর সুন্দর তিনি চোখে দেখার মতো রেখে দিয়েছেন কাকে? জগাই মাদাইকে। আরো রেখেছেন, বৈষ্ণব অপরাধী ছিলেন চপল গোপাল। হ্যাঁ, দেখেছেন নামের মহিমা, বৈষ্ণবের কৃপা। বৈষ্ণবের কৃপা হলে কি না হয়। চপল গোপালকে যখন শ্রীবাস ঠাকুর কৃপা করলেন, সঙ্গে সঙ্গে তার গলিত কুষ্ঠ ভালো হয়ে গেল এবং দিব্য দেহ তিনি লাভ করলেন। তখন তিনি লিখলেন, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। কে? যারা হয়ে গেছে মহাপ্রভুর ভক্ত, আর যারা হবে, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। দন্তে ঘাস কেন? দন্তে তৃণ দ্বারা হচ্ছে সবচেয়ে নিচু থেকে নিচু থেকে নিচু মহাপ্রভুর শিক্ষা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো সেই জন্য আপনারা বৈষ্ণবগণ, বৈষ্ণবীগণ ধামে এসেছেন। আর সকলের কাছে এটাই অনুরোধ থাকবে, আমরা যেই কদিন ধামে বাস করব, সেই তার জন্য পূর্ণ সৎ ব্যবহার আমরা করতে পারি। ঠিক আছে? তো এই জন্য এখন আমরা যে জায়গায় আছি, এই জায়গার নাম হচ্ছে যোগপীঠ।
জন্মস্থান, চৈতন্য মহাপ্রভু আবির্ভাব স্থল। তো আমি আমাদের কৃপাময় প্রভুকে অনুরোধ করব, উনি খুব সুন্দর করে ভজন কীর্তন করতে পারেন। মহাপ্রভুর উপরে একটি ভজন পরিবেশন করবেন। আমাদের নন্দানন্দী প্রভু কৃপা করে আসুন, মৃদঙ্গ বাজাবে আর ভজন পরিবেশন করবেন আমাদের কৃপাময় প্রভু, এবং আরো আলোচনা হবে। ঠিক আছে, ঠিক কিনা? হরে কৃষ্ণ। বসেন, ঠিক আছে? বেশি সময় নেব না, বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে শেষ করবো।